স্টুডেন্টরা, আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। পঞ্চম শ্রেণীর ভাষা পার্ট 2, মানে লাস্টে এই কোশ্চেনটা বাকি ছিল। তোমাদের আগের দিন অনুশীলনী 1-এর দাগে 2-এর দাগে দিয়ে দিয়েছি, আজকে আমি 3-এর দাগেটা দিয়ে কমপ্লিট করবো। তাহলে চলো আজকে তোমাদের লাস্ট ক্লাস, মানে প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাস আমি শুরু করছি। ওকে, চলো স্টুডেন্ট। 3-এর দাগে কী দিয়েছে? নিচের পদগুলি নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে মেনে বন্ধ হয়েছে তা লেখো। উচ্চারণ, উযুক্ত চারণ। উচ্চারণে কী হচ্ছে? ত, খণ্ডেরটা বলে ত, তার যুক্ত চ, তার সমান চয় চয়, তাই এটি সমীভবন বা ব্যঞ্জন সংগতি। তারপর হচ্ছে বট ঠাকুর। বট ঠাকুর হচ্ছে কি? বড় ঠাকুর। বট ঠাকুর হচ্ছে বড় যুক্ত ঠাকুর, এটি খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধিতে অঘোষী ভবন। উচ্ছ্বাসকে উযুক্ত সাজ, এটাতে খণ্ডটা আছে ত এবং তার যুক্ত তালবস্য চয় ছয়, এটা অন্যান্য সমীভবন। তারপর আছে স্বজন। স্বজন কি? সযুক্ত জন, সংযুক্ত জন, খণ্ডেরটায় ত যুক্ত জ, জয় জয়, তাইতে ব্যঞ্জন সংগতি। মৃদঙ্গ কি? মৃযুক্ত অঙ্গ, তাইতে ত যুক্ত অ সমান সমান দ, এটা হচ্ছে ঘোষী ভবন। আচ্ছাদন কি হচ্ছে? আচ্ছাদন হচ্ছে আযুক্ত ছাদন, এটি স্বরধ্বনি ছ থাকলে তার চয় ছয় হয়। এবার এখান থেকে আমি জায়গা ছিল বলে আমি এখানে একটু লিখে দিচ্ছি। ঘোড়ার দ্বীপ, ঘোড়াযুক্ত ডিম যুক্ত র যুক্ত ব্যঞ্জন হলে ও র হলে ব্যঞ্জন যুক্ত হয়। বাঘ বিস্তার হচ্ছে কি? বাঘ হচ্ছে ক হলে ক হবে, বাঘযুক্ত বিস্তার, এটি পর স্বরধ্বনি থাকলে তাহলে ক পাল্টে গ হবে। এবার আরেকটা হচ্ছে স্বলগ্ন হচ্ছে সমযুক্ত লগ্ন, ম যুক্ত ল সমান সমান অনুস্বার ল। নিশ্চয় নিযুক্ত চয় চয় নিশ্চয়। এবার এটাকে হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। ওকে, এইটুকুই আজ এটাই ছিল শেষ। তাই তোমাদের অনুশীলনী প্রশ্ন উত্তর আমি কমপ্লিট করে দিলাম। প্রথম অধ্যায় ভাষা পাঠে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়টা আমি তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম। কোনো কিছু অসুবিধা বা বুঝতে হলে আমাকে কমেন্ট বক্স করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, তাই আজকের মতো এইটুকু বাকি ক্লাস করে দিলাম। বাই, শেষ করলাম।